আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুডবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কুমড়া দিয়ে মসুর ডাল রান্না করব। আশা করি এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এটা খুবই মজাদার একটি রান্না। চলুন দেখে নেওয়া যাক এটি রান্না করার জন্য আমরা কি কি নিয়েছি। এখানে আমরা একটা কুচি কুমড়ার অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে আছে 1 মগ পরিমাণ মসুর ডাল, আর আছে লবণ স্বাদ মতো নিয়ে নেব। সেই সাথে আছে পেঁয়াজ এবং রসুন কুচি, আর আছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সেই সাথে আছে 1 চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আরও আমরা নেব কয়েকটা শুকনা মরিচ। তো চলুন শুরু করা যাক আমাদের রান্না। তো সবার প্রথম আমরা এই কুমড়াগুলোকে এইভাবে কিউব করে কেটে নেব। এভাবে এটাকে কেটে নিতে হবে। আমাদের এগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে আলাদা করে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পর দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আগে টেলে নিতে হবে। পেঁয়াজ এবং শুকনো মরিচ একসাথে দিলে অবশ্য মরিচটা হয় না, একটু মুচমুচে হয় না, তাই আমরা আগে মরিচটা আলাদা করে ভেজে নেব। তো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। তো এগুলাকেও ভাজতে হবে, লাল কালার করে এগুলো ভেজে নেব। তো আমাদের পেঁয়াজ এবং মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও অন্যান্য প্রয়োজনীয় মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। সেই সাথে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর দিলাম হলুদ এবং মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে এখন আমরা মশলাগুলোকে কষাতে থাকবো। একটু সময় ধরে কষাতে হবে যেন এই মশলাগুলোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা যেই চাল কুমড়াগুলো কিউব করে কেটেছিলাম সেই সবগুলো কুমড়া এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে দিতে হবে যেন সবগুলো কুমড়াতেই মশলাগুলো ভালোভাবে লেগে যায়। যখন আমাদের এগুলা মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে আমরা যেই মসুর ডালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেইগুলা এর মধ্যে ঢেলে দেব। তো এটাকে ঢেলে দিয়ে আমরা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেব। আগেই পানি দেব না, এটাকেও আমরা এখন বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেজপাতা আমাদের এই চাল কুমড়া এবং ডালটা কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পর আমরা এগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এইটুকু পানিতে মনে হয় সিদ্ধ হবে না, তাই আমরা আরও একটু পানি দিয়ে নিলাম। তো এখন আমরা এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাঝখানে ঢাকনা খুলে দেখবো এটার কি অবস্থা হয়েছে। আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা এটাকে 5-6 মিনিট, 10 থেকে 15 মিনিট জাল করার পর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট। খুবই ইজি একটি রান্না, বাট খুবই ডিলিশিয়াস, খুবই টেস্টি। যদি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে লাইক বাটনটাতে একটা ক্লিক দিবেন।
এবার আমাদের পরিবেশনের পালা। সো ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি এই রান্না সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।